তো আজকে আমরা আমাদের টোটাল পাইথন এই সাবজেক্টে সম্ভবত 12টা অধ্যায় আছে। তো আজকে আমরা চেষ্টা করব 2টা অধ্যায় শেষ করা, 7 এবং 8। তো আজকে আমরা লিস্ট স্ট্রাকচার এটা দেখব। আরেকটা আছে 8 নম্বর অধ্যায়। তো 7 নম্বর অধ্যায় লিস্ট যেটা, এটা একটু ভালো করে দেখব। তো আমরা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছি, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, তো এইগুলাতে একটা টার্ম আছে গিয়ে অ্যারে। তো এই অ্যারের জিনিসটা আপনার আহ, ধরেন একটা পাত্র, সেই পাত্রের মধ্যে একই টাইপের আহ, হচ্ছে আহ, পদার্থ থাকবে। যেমন আমি যদি 2টা বোতল নিই, 2টা বোতলের একটা বোতলে আমি শুধু পানি রাখতে পারবো, আর একটা বোতলে ধরেন মধু রাখবো। তো এরকম হবে না যে আমি পানির বোতলের মধ্যে মধু রাখতে পারবো বা 2টা একসাথে রাখতে পারবো। তো এই অ্যারের জিনিসটা এরকম যে একই টাইপের ডাটা, যদি আমি ইন্টিজার টাইপের ডাটা নিই, তাহলে আমি ইন্টিজার টাইপের ডাটাই আমার ওই অ্যারের মধ্যে রাখতে হবে। যদি আমি ফ্লোট বা আদার্স ক্যারেক্টার বা যে কোনো টাইপের ডাটা যদি আমি রাখতে চাই, সেটা আলাদা আলাদা রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ একই সাথে আমি মানে একাধিক টাইপের ডাটা আমি একটা অ্যারের মধ্যে রাখতে পারবো না। কিন্তু আপনার পাইথনে এই ব্যাপারটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ করে। সেটা আমি এই লিস্ট, মানে পাইথনের লিস্ট আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যারে একই জিনিস। মেন কথা এটা। তো যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেন নাই তাদের ক্ষেত্রে বলি, তো লিস্টটা দেখতে এই যে এইরকম হয়, ঠিক আছে? আমরা পাইথনে যে লিস্টটা নিয়ে আমরা কাজ করব, এর মধ্যে একই সাথে অনেক টাইপের ডাটা নিয়ে আমি কাজ করতে পারি, ঠিক আছে? যেমন এটা ইন্টিজার, এটা গিয়ে স্ট্রিং। বুঝতে পারছেন কি বললাম? অর্থাৎ আমরা যখন সি প্রোগ্রামিং করব পরবর্তী সেমিস্টারে, তো তখন আমরা অ্যারে নিয়ে কাজ করব। অর্থাৎ অ্যারে আর পাইথনের গিয়ে এই লিস্ট একই টাইপের কাজ করে, কিন্তু কি কাজ করে এটা আস্তে আস্তে আমরা দেখব, ঠিক আছে? তো আমরা সরাসরি আপনার আচ্ছা, আরেকটা জিনিস একটু আইডিয়া দিই। আপনাদের ইন্ডেক্স নাম্বার গিয়ে বলছিলাম, তাই না? আমরা যখন একটা লিস্ট নিব বা আদার্স কোনো একটা ধরেন একটা এরকম একটা সাবজেক্ট নামে একটা লিস্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি। এর মধ্যে ধরেন এখানে আছে 10, 15, 20, 25, বেশ কয়েকটা ভ্যালু আছে। তো এখন এই যে 10, এটা এই লিস্টের পজিশন কি 1, 15 এটা কি সরি 10 এর পজিশন 0, 15 পজিশন 1, 20 এর পজিশন গিয়ে 2, আর 25 এর পজিশন গিয়ে 3। এরকম কন্টিনিউয়াসলি যদি আরো আমার ভ্যালু থাকে ওইরকম চলে যাবে, ঠিক আছে? কিন্তু শুরু হবে 0 থেকে। এখন এই লিস্টে যদি আমি কোনো একটা ভ্যালু বের করতে চাই যার পজিশন 2, তো সেক্ষেত্রে এই 20 বোঝাবে, ঠিক আছে? বা 20 যদি আমি বলি, তাহলে ইন্ডেক্স নাম্বার 2, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হয় যে আপনার ইন্ডেক্স কত আর পজিশন কত। আমরা মানে সরাসরি বলতে গেলে যে আমরা নাম্বারিং করব, সেক্ষেত্রে প্রথম 0 থেকে শুরু হবে। এই 10 এর গিয়ে পজিশন 0-তে। অর্থাৎ এই যে সাব নামে একটা লিস্ট নিচ্ছি, এর মধ্যে 4টা ভ্যালু আছে। এই ভ্যালুর কোনটা কয় নাম্বার পজিশন, অর্থাৎ মেমোরিতে যদি আমরা আমরা কম্পিউটারে যদি মেমোরিতে রাখি এইগুলা, তাহলে ওরা এরকম ঘরের মধ্যে থাকে। তো এর মধ্যে ধরেন 10 আছে, এটা 15,
এটা হচ্ছে 20, এটা 25, এরকম। এটা যদি আমি, আমার অনেকগুলা ডাটা থাকবে, যখন হাজার হাজার লাখ লাখ টাকা ডাটা থাকবে তখন আমি এটাকে খুঁজে বের করবো কিভাবে? তো সেই জন্য একটা নাম্বারিং করা হয় ইন্ডেক্স পদ্ধতিতে, ঠিক আছে? 0, 1, 2, 3। এটুকু কি বুঝতে পারছেন কি বলতে চাইলাম ওভারঅল? জি স্যার। আচ্ছা, তো আমরা সরাসরি হচ্ছে প্রোগ্রামে চলে যাব। লিস্ট নিয়ে আমরা, লিস্টের কয়েকটা অপারেশন আছে। অপারেশন বলতে কিছু ফাংশন বা কিছু অবজেক্ট আছে, ওইগুলা কি কাজ করে, যেমন হচ্ছে কি লিস্টের মধ্যে তথ্য ইনসার্ট করা, তারপর ডিলিট করা, বা আদার্স যতগুলা কাজ আছে ওইগুলো আমরা দেখব, ঠিক আছে? আমাদের মূলত আজকের পড়া এইটাই, যে এর মধ্যে কত অনেকগুলা ফাংশন ব্যবহার করছে, কোন ফাংশন দিয়ে কি কি কাজ হয় লিস্টের, এগুলো আছে দেখা। তো আমি সাপোজ একটা, আমি একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো লিস্টের নাম দিলাম হচ্ছে সাবজেক্ট। এরপরে আমার স্কোয়ার ব্র্যাকেট যেটা, এটা আমার হচ্ছে দিতে হবে, ঠিক আছে? এটা মনে করেন সিনট্যাক্স, এটা লেখার পদ্ধতি এরকম। আর আমরা হচ্ছে এই যে ইনভার্টেড কমা, সিঙ্গেল এবং ডবল, যে কোনো দুইটা, যে কোনো একটা দিলে কিন্তু কাজ হবে। সাবজেক্ট হচ্ছে যেমন কি বলা যায়, এবং আমরা যখন একাধিক ভ্যালু অ্যাড করব তখন হচ্ছে কমা দিতে হবে। তো আমরা একটা লিস্ট ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? এর মধ্যে আমরা কয়েক, দুই ধরনের হচ্ছে গিয়ে ডেটা টাইপ করছে, একটা ইন্টিজার আর একটা হচ্ছে স্ট্রিং টাইপের, ঠিক আছে? তো এটা আমরা প্রিন্ট করে দেখব যে আসলে মানে আমরা কি লিখলাম আর কি আসতেছে, ঠিক আছে? প্রিন্ট করার নিয়ম হচ্ছে আমরা প্রিন্ট ফাংশনটা ব্যবহার করব। এটা যদি আমি রান করি, তাহলে দেখেন এখানে আমি যত এই যে উপরে যেগুলো লিখছি এটা হচ্ছে এখানে রান মানে সম্পূর্ণ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে ইন্ডেক্স নিয়ে যে কথাটা বললাম, অর্থাৎ 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন, এটা যেটা বলতেছিলাম সেটা আমরা দেখব যে আসলে আমি যে কথাগুলো বললাম ওইগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? অর্থাৎ আমি এই যে 0 পজিশনে যে পাইথন আসবে, অর্থাৎ আমি এই যে এখানে যে আলোচনাটা করলাম যে এখানে হচ্ছে 0 পজিশনে 10 আছে, তো প্রথম যেটা ওটা হচ্ছে 0, এটা আসলে ঠিক আছে কিনা, ঠিক আছে? তো এটা হচ্ছে এরকম ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে? অর্থাৎ আমি এই যে সাব, যে লিস্টটা ক্রিয়েট করছি সাবজেক্ট নামে, তো ওইটা হচ্ছে এই লিখবো, প্রিন্টের মধ্যে ওইটা লিখবো, এবং যেটা পজিশন ডিক্লেয়ার করতে চাচ্ছি আমি, 0 নাম্বার পজিশনে কি আছে এটা দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এর মধ্যে 0 দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা ইন্ডেক্স দিলাম। তো এটা যখন প্রিন্ট করবো, এই যে দেখেন এখানে জাস্ট পাইথন প্রথম যেটা, এটা, অর্থাৎ আমি এই উপরেরটা যদি
কমেন্ট করে রাখি। এখন যদি রান করি তাহলে দেখেন শুধু পাইথন দেখাচ্ছে। আচ্ছা, এরপরে এটা আমরা আবার কমেন্ট করে রাখি। আমি এইটা যে লিখলাম, কেউ কি বলতে পারবেন যে এটা দিয়ে কি আউটপুট আসতে পারে? কেউ কি বলতে পারবেন? সি আসবে 2 নম্বর পজিশন। ওই আইসিটি আসবে, আইসিটি। আচ্ছা, আইসিটি হচ্ছে পজিশন 2 নাম্বার, তাই না? হ্যাঁ অর্থাৎ হ্যাঁ। 0 1 2। এরপরে দেখেন একটা দিছি, ওই যে সেমিকোলন যেটা বলে। এটা দেওয়ার মানে হচ্ছে এই 2 নাম্বার পজিশন থেকে বাকি সবগুলা হচ্ছে প্রিন্ট হবে। দেখেন এই আইসিটি থেকে এই যে বাকি যত যা আছে সব হচ্ছে প্রিন্ট হচ্ছে। বুঝতে পারছেন? এটা যদি আমরা কমেন্ট করে রাখি। আচ্ছা, আচ্ছা এখন দেখেন -1 দিলাম। এই -1 দিলে কি আসতে পারে? কেউ কি বলতে পারবেন? একটু রেসপন্স করতে হবে। না স্যার, বুঝতেছি না তো। -1 তো কোনো জায়গায় পজিশন নাই। মাইন সাবজেক্ট হতে পারে, অথবা পাইথন হইলেও তো 1 থেকে -1 বাদ দিলে 0। পাইথন হতে পারে হয়তো। -1 এখানে যদি আমরা দিই তাহলে পরে এটার পজিশন হচ্ছে -1, উল্টো দিক থেকে আসবে। ঠিক আছে? এটা -2, এটা -3, এটা -4। ঠিক আছে? মাইনাসটা তো 0 থেকে আসবে না। না, না, এটা শুরু হবে -1 থেকে। ঠিক আছে? আচ্ছা। চল রান করে দেখি যে কি আসে। দেখেন -1 বলতে এই যে 700 লাস্টে যেটা আছে সেটা। ঠিক আছে? এখানে যদি আমি -2 দিই তাহলে পরে তার আগে 22 আসার কথা। দেখেন 22 আসছে। তাহলে মোটামুটি কি বোঝা গেছে এই যে যে ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করতেছি এটা কিন্তু ওভারঅল আপনার মুখস্থ করতে হবে যে কোনটা দিয়ে কি কাজ হচ্ছে আসলে। ঠিক আছে? আর আপনাদের এই অধ্যায়টা অনেকটা এই রিলেটেডই যে কোন কোন ফাংশন দিয়ে কি কি কাজ হয়। তো আমরা আস্তে আস্তে দেখব যে কোনটা দিয়ে কি কি কাজ হচ্ছে। ঠিক আছে? তো আমরা এটুকু দেখলাম। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব। সেটা হচ্ছে দেখেন অর্থাৎ আমরা হচ্ছে সার্চ দিব যে আমাদের এই লিস্টের মধ্যে আমরা একটা সাপোজ একটা সাবজেক্টের নাম দিব, আমরা দেখব যে ওখানে আপনার ওই সাবজেক্টটা আছে কিনা। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট ফাংশন তো অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, বলেন তো এটা রেজাল্ট কি আসবে? তাহলে চলেন রান করে দেখি। জি স্যার, আসবে। দেখেন ফলস আসছে। কারণ কি কেউ কি বলতে পারবেন? আমার তো পাইথন এখানে আছে কিন্তু ফলস আসলো কেন? না স্যার। কারণ হচ্ছে পাইথন যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু কেস সেনসিটিভ। অর্থাৎ আমি এখানে ছোট হাতের পি ব্যবহার করছি, এখানে বড় হাতের। এটা যদি দেখেন কেটে দিয়ে আমি জাস্ট ছোট হাতের প্রিন্ট করি তাহলে দেখেন ট্রু রেজাল্ট আসবে। ঠিক আছে? অর্থাৎ আমার এই যে লিস্ট এর মধ্যে আমার পাইথন আছে। কথার কথা আমি পাইথন বাদ দিয়ে যদি আমি এখানে 22 দিই, এটা যদি আমি সার্চ দিই তাহলে আচ্ছা এটা এটা না আসার কারণ কি বলতে পারবেন?
এটা আমি কিন্তু স্ট্রিং খুঁজতেছি, কারণ ইসের মধ্যে লিখছি। এটা যদি আমি জাস্ট 22 লিখি তাহলে আসার কথা, এই যে ট্রু। ঠিক আছে, অর্থাৎ আমার কমা যেটা কমার মধ্যে দিলে একরকম, কমার বাইরে দিলে আর একরকম, এই ব্যাপারগুলা আমার খেয়াল রাখতে হবে এবং কেস সেন্সিটিভ। ঠিক আছে, এরপরে আমি যদি এখানে নট ইন ফাংশনটা ব্যবহার করি, আমরা ইন ফাংশন ব্যবহার করলাম, এখন যদি নট ইন ফাংশন ব্যবহার করি, এখন এটা কি কি রেজাল্ট আসবে? এটা যদি আমরা রান করি তখন ফলস আসবে, কারণ আমার তো 22 এই লিস্টের মধ্যেই আছে। আমি এটা খুঁজতেছি যে এই 22 কি এর মধ্যে নাই নাকি, ঠিক আছে, কিন্তু আমার 22 এই লিস্টের মধ্যে আছে, এই জন্য আমার এটা ফলস দেখাইছে। আমি কথার কথা যদি এখানে আমি 23 দিই, 23 কিন্তু আমার এই লিস্টের মধ্যে নাই। এটা যদি আমি রান করি, দেখেন এটা হচ্ছে ট্রু দেখাবে। ঠিক আছে, তো এইরকম অনেকগুলো ফাংশন আছে, কোনটার কাজ কি এটা আমাদের ধরে ধরে করতে হবে, টাইপ করে করতে হবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই লিস্টে আমি কিছু ভ্যালু অ্যাড করতে। ঠিক আছে, তো আমরা প্রিন্ট ফাংশন দিয়েই আমরা করব। তো কিভাবে করে এটা একটু দেখি। ঠিক আছে, তো আমরা যেহেতু এই সাবজেক্টের মধ্যেই, সাবজেক্ট যে লিস্ট এর মধ্যে আমি হচ্ছে ডাটা রাখার চেষ্টা করব, তো আমার সেক্ষেত্রে প্রিন্টের মধ্যে সাবজেক্টটা লিখতে হবে। ঠিক আছে, সাবজেক্ট আমি লিখলাম, এরপরে প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পরে আমি হচ্ছে কি কি ভ্যালু অ্যাড করতে চাচ্ছি সেটা, তার জন্য আমার স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। কথার কথা আমি হচ্ছে সি প্লাস প্লাস এটা অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু আমার হচ্ছে স্ট্রিং টাইপের, তো এটা আমার কমার মধ্যে রাখতে হবে। এবং আরো একটা ভ্যালু আমি অ্যাড করতে চাচ্ছি, কথার কথা আমি 66 অ্যাড করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যদি এটা রান করি, দেখেন আমার এই যে লিস্ট, এটা 700 পর্যন্ত কিন্তু ছিল, দেখেন এই পর্যন্ত, কিন্তু এর সাথে আমি যেহেতু এই যে সি প্লাস প্লাস আর হচ্ছে 66 অ্যাড করছি, দেখেন এটা অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমরা ইনসার্ট শিখলাম। ঠিক আছে, অর্থাৎ একটা লিস্টের মধ্যে কিভাবে হচ্ছে গিয়ে ডেটা ইনপুট দেওয়া যায়, এটা কি কাজ করে। ঠিক আছে, এরপরে আচ্ছা, আমি যা বলতেছি এমন কেউ কি আছেন যে বুঝতে পারতেছেন না আসলে কি হচ্ছে? এমন কেউ কি কি আছেন? একটু রেসপন্স করতে হবে। মনে হয় স্যার সবাই বুঝতেছে, এই জন্য তো কোনো রেসপন্স পাচ্ছি না। আমি গত কয়েকটা ক্লাসে আমি দেখলাম যে শুধুমাত্র আপনি রেসপন্স করতেছেন, বাকি সবাই আর কারোর কোনো সারা শব্দ নাই। তাহলে বাকি সবাই কি বুঝতেছে না কি অবস্থা, এটাও তো আমি বুঝতেছি না। নাকি নীরবতা সম্মতির লক্ষণ, ওই টাইপের কোনো কিছু ব্যাপার হচ্ছে? ফার্স্ট টাইম তো স্যার, এই জন্য একটু কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, তবে আমি প্র্যাকটিস করতেছি একটু, তো এই জন্য মনে হয় একটু ওভারকাম করতে পারতেছি। না, এটা প্র্যাকটিসের বিকল্প তো কিছুই নাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত বেশি প্র্যাকটিস করবেন, যত প্রবলেম সলভ করবেন, তত বেশি ভালো করবেন। কিন্তু কঠিন ভেবে যদি ওই সাবজেক্ট না ধরেন বা প্র্যাকটিস না করেন, তাহলে তো ওই সাবজেক্টে আরো খারাপ করবেন। আর আমাদের টেন্ডেন্সি এরকম হয় যে সাবজেক্টটা বেশি কঠিন হয়, ওই সাবজেক্টটা আমরা ধরি না, ভয় পাই। ঠিক আছে, কিন্তু ওই সাবজেক্টটার পিছনে যে একটু সময় দিতে হবে, আমরা যদি না দিই তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না। এবং যেহেতু আপনারা ওভারঅল ম্যাক্সিমাম এখানে যারা আছেন, আমি ফার্স্ট ক্লাসে আপনাদের সাথে পরিচিত যখন হয়েছিলাম, তখন ম্যাক্সিমাম বলছিলেন যে আপনাদের নিবন্ধন দেওয়ার ইচ্ছা, অর্থাৎ এই কোর্সটা ম্যাক্সিমাম করতেছেন হচ্ছে নিবন্ধন দিবেন। তো সেখানে আহ, আপনারা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে না শিখে যে আসলে যান, তাহলে তো একটা দুঃখজনক ব্যাপার। আপনার থেকে স্টুডেন্টরা কি শিখবে আসলে? তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ওখানে থামাবেন এবং বলবেন যে বুঝিনি। ঠিক আছে, তো আমি চেষ্টা করব বোঝানোর জন্য। না বুঝলে তো আরো অনেক অপশন তো আছে।
আমরা যখন ভার্সিটিতে ক্লাস করতাম টিচাররা যা বলতো ম্যাক্সিমাম আমি বুঝতাম না। পরে ওইটা হচ্ছে নেট থেকে বা ইউটিউব থেকে দেখে বা কোনো ফ্রেন্ড সার্কেল কারোর যে বুঝছে তার কাছে যে কোনো না কোনো ওয়ে খুঁজে আমরা হচ্ছে সেটা শিখছি। তো আহ, এটা জাস্ট একটা কোর্স হিসাবে জাস্ট জয়েন করলাম, পরীক্ষার সময় পরীক্ষা দিলাম, কিছু শিখলাম না, আসলে এরকম তো হইলে দুঃখজনক ব্যাপার। তো আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি, যেহেতু গল্প করেই ফেললাম। আচ্ছা, কে কে উপস্থিত আছেন এই সিরিয়াল ওয়াইজ একটু যদি রেসপন্স করতেন। 3 নাম্বার আছে স্যার। 3 নাম্বার। 7, 8 ও জি দিয়ে দিতে আমাদেরটা। জি জি। এরপরে 14। 14। স্যার 16 তানভীর। এরপর 11 নুরি জান্নাত। আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম কত নাম্বার? আচ্ছা, 22। 2 4 6 7। আর কেউ কি আছেন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আমরা ইনসার্ট দেখলাম কিভাবে একটা লিস্টে হচ্ছে ডাটা রাখতে হয়। এরপরে আমরা দেখব যে এই লিস্টটা হচ্ছে মানে ডুপ্লিকেট বা এই জায়গা যেগুলো ভ্যালু আছে এই ভ্যালুগুলো আবার কিভাবে বাড়ানো যায়, ঠিক আছে? তো এর জন্য আমাদের গুণ ব্যবহার করতে হবে। আমরা এখানে কিন্তু প্লাস ব্যবহার করছিলাম এটার আগের যে একটা কাজটা করলাম। তো এর জন্য স্টার চিহ্ন আমরা হচ্ছে একটা আলোচনা করছিলাম কিন্তু প্রথম দিকে যে এখানে ওই যে ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলা ছিল ওখানে হচ্ছে গিয়ে ভাগশেষ, তারপর পার্সেন্টেজ অর্থ হচ্ছে ভাগশেষ, স্টার অর্থ হচ্ছে গুণ, এটা কিন্তু সেই স্টার, ঠিক আছে? তো কথার কথা আমি এটা হচ্ছে 2বার রিপিট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে গিয়ে 700 পর্যন্ত আছে, এই 700 পর্যন্ত প্রথম লিস্ট। এটা আবার এই যে পাইথন থেকে আবার শুরু করে এখানে আবার হয়েছে, এখানে 2, এখানে 3 দিলে এটা 3বার রিপিট হইতো, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি। স্যার নির্দিষ্ট কোনো ডাটা 3 বার বা 2 বার দিতে পারবো না? নির্দিষ্ট কোনো ডাটা 2বার 3বার দেওয়া বলতে ওইটা ওই যে ইনসার্টের মধ্যে আপনি ওই যে এর আগের যেটা ওই যে প্লাস চিহ্ন দিয়ে যেটা দেখালাম না, হ্যাঁ। ওইটা হচ্ছে আপনি ইচ্ছা করলে 2-3বার দেন বা যে কয়বার ইচ্ছা দেন, সমস্যা নেই। এটা পুরো গুণ দিলে গুণ হতো সবগুলো 2 বার 3 বার গুণ হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই পুরো একবার শেষ করে আবার এখানে যদি 3 দিতেন, কথার কথা আমি যদি 3 দিই দেখেন এটা হচ্ছে আবার 3বার রিপিট হবে। দেখেন এই যে এই পর্যন্ত একবার, এই পর্যন্ত একবার, 2বার আর লাস্ট একবার 3বার, ঠিক আছে? আমরা যখন প্রোগ্রামিং এ যাব আমাদের প্রয়োজন অনুসারে এগুলা কাজে লাগবে। হয়তো আপনার মনে হইতে পারে পিকুলিয়ার জিনিস, এগুলো আমি কি জন্য 2বার আমি রিপিট করব। আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার হচ্ছে কাজ করবে। এই ব্যাপারগুলো হচ্ছে দেখানো হচ্ছে যে এই টার্মগুলা পাইথনে আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আপনার প্রয়োজন অনুসারে। এই যেমন আমরা বীজগণিতের সূত্র শিখছি না, আমরা যখন একটা ম্যাথ করতে যাই তখন কি বীজগণিতের সব সূত্র কি ব্যবহার করি? হয়তো 2-3টা সূত্র ব্যবহার করি সলভ করার জন্য, কিন্তু কোন সময় কোন সূত্রটা ব্যবহার করব বা অন্য অঙ্কের ক্ষেত্রে আরো সূত্র ব্যবহার হইতে পারে, এর জন্য তো আমরা 2-3টা সূত্র শিখে তো বসে থাকতে পারতেছি না। আমাদের যেগুলো সূত্র আছে মোটামুটি সবগুলোই তো বেসিক সূত্র মুখস্থ রাখতে হয়, তাই না? তো এই ব্যাপারগুলো যে কোন ফাংশন দিয়ে কি কাজ হচ্ছে এগুলোর সাথে আমরা পরিচিত হচ্ছি। আমাদের যখন কার্যক্ষেত্রে কাজে লাগবে বা আমরা সেই পর্যায়ে যাব তখন আমরা
যদি এটা লাগে আমরা এটা ব্যবহার করব, ব্যাপারটা এরকম, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে লেন্থ দেখব, অর্থাৎ আমার এই যে লিস্টে আমরা, অর্থাৎ আমরা এই যে শুরুতে যেটা বললাম, এই যে ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এখানের লেন্থ হচ্ছে কিন্তু 4, অর্থাৎ এটা কিন্তু তখন আপনার এই যে কি বলে, আমরা তো পজিশন হচ্ছে কি 0 1 2 3 দিয়ে করছি, কিন্তু লেন্থ কিন্তু 4টা, 1 2 3 4, ঠিক আছে। অর্থাৎ যতগুলো ডাটা থাকবে ভিতরে ওইটা হচ্ছে লেন্থ হবে। তো চলেন দেখি আসলেই এই কথাটা সত্য নাকি একটু পরীক্ষা করে দেখি। তো এই জন্য লেন্থ লিখতে হবে len শর্ট ফর্মে, ঠিক আছে। দিয়ে আমরা কিসের লেন্থ বের করতে যাচ্ছি, এই লিস্টের ওইটার নাম লিখতে হবে। এখন যদি প্রিন্ট করি তাহলে এখানে কত রেজাল্ট আসবে কেউ কি বলতে পারবেন? কিছু কি বললেন, শোনা যায় নাই। 7 আসবে। 6 আসলো যে। 700, 1 2 3 4 5 6 7, পাইথন 7টি আছে। এই 1টা 2 3 4 5 6, 6টা তো। ও এই স্যার এসটি। এসটি ও তো এটা একসাথে ও ব্র্যাকেটের স্ট্রিং, মধ্যে। স্যার বুঝতে পারছি, ওটা তো স্ট্রিং একটা জি জি। একসাথে। তাহলে বুঝতে পারছেন লেন্থ কিভাবে বের করে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড অর্থ কি, এর কাজ কি, আমরা একটু রান করে দেখি, ঠিক আছে, এটা কি কাজ করতেছে। স্যার এখানে কি ইনডেক্সও বের করতে পারতাম? হ্যাঁ, ইনডেক্স বের করা যায়, সেটা আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ, অর্থাৎ এই যে আইসিটি কত নাম্বার পজিশনে আছে সেটা আমরা বের করতে এটা পারি। তো বের করছি আগে। ও আচ্ছা আচ্ছা। ইনডেক্স, টোটাল ইনডেক্সে কত পর্যন্ত, এমন করেন ইনডেক্সে 5 আসবে, এই 5 কে এরকম লেন্থ দিয়ে যখন টোটালটা বুঝলাম, এরকম ইনডেক্স দিলে কি আসতো? ইনডেক্স আহ, দিয়ে সাবজেক্ট দিলে। আমি যে কয়টা করছি এই ইনডেক্স বের করার ফাংশন পাইনি, আপনি নেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে আসে কিনা। আচ্ছা ঠিক আছে স্যার। কারণ ফাংশন তো অনেকগুলা আছে, ঠিক আছে, এতগুলা আসলে মনে রাখাও কষ্টকর। প্রয়োজন অনুসারে যেটা যখন দরকার হয় ওটাই করবেন, তবে আপনাদের পরীক্ষার জন্য যেগুলো মোটামুটি জানা দরকার এগুলাই আপনাদের আলোচনা করতেছি, ঠিক আছে। তাছাড়া একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধু তো জাস্ট আমি তো হাতে গুনে হয়তো 20-25টা দেখাবো, কিন্তু আছে তো আরো অনেকগুলা। আচ্ছা, আমরা কি করলাম, আমাদের লিস্ট তো সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা লিখলাম, একটা ডট দিলাম, অ্যাপেন্ড দিলাম, এর মধ্যে একটা ভ্যালু লিখলাম জাভা নামে। এরপরে প্রিন্ট সাবজেক্ট, অর্থাৎ আমরা এই লিস্টটা প্রিন্ট করব। এখন আমরা যদি রান করি, দেখেন এই যে আমাদের কিন্তু ডাটা ছিল 700, এরপরে জাভা আমার অ্যাড হয়েছে, ঠিক আছে। অর্থাৎ অ্যাপেন্ড অর্থ হচ্ছে আপনার কোনো একটা ভ্যালু অ্যাড করা। আমরা তো যেমন হচ্ছে ইনসার্ট করছি না, ইনসার্টের যে ব্যাপার এটা হচ্ছে কি, আমরা যখন ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম যাব তখন দেখবেন যে পুশ এন্ড পপ দুইটা অপশন আছে। আমরা পপ পপ দিয়ে কি কাজ করে একটু পরে দেখাচ্ছি। তো পুশ আর পপ হচ্ছে, পুশ অর্থ হচ্ছে আপনার ওই লিস্টের মধ্যে ডাটা প্রবেশ করানো, ঠিক আছে, আর পপ হচ্ছে ওই লিস্ট থেকে ডাটা বের করে দেওয়া, ঠিক আছে। অর্থাৎ আপনার ডিলেট ইনসার্ট এই টার্মেরই আরেকটা ভার্সন, ঠিক আছে। আমি সরাসরি ওইটা ডিলেট বলতে পারতাম, কিন্তু বলতেছি হচ্ছে পপ, ঠিক আছে। ব্যাপারটা এরকম। আমরা ইনসার্ট কিভাবে করলাম, অর্থাৎ প্লাস দিয়ে যেটা একটু আগে করলাম ওটা একটা টার্ম ছিল, আর অ্যাপেন্ড দিয়ে কিভাবে করে এটা আরেকটা টার্ম, ঠিক আছে। তাহলে ওভারঅল কি বুঝতে পারতেছেন কি করতেছি? জি স্যার বুঝতে পারছি। এখানে
অ্যাপেন্ড অর্থ কি বোঝাচ্ছে? ইনক্লুড করা। ইনক্লুড টাইপের, অর্থাৎ আপনি অ্যাড করতেছেন এই লিস্টে, শেষে হচ্ছে ডাটা আপনি অ্যাড করতেছেন যেটা আপনি আমরা দিবেন। স্যার এটা তো আমরা ওই যে প্রথমে করলাম, এই যে সাবজেক্টের পরে হ্যাঁ ক্লাস হ্যাঁ দিয়েও তো অ্যাড করলাম, একই। একই টাইপের কাজ। ওই জি যে স্যার। বললাম পুশ আর পপ আর ইনসার্ট আর ডিলিট দুইটার কথা বললাম, কাজ একই করতেছে কিন্তু আমি নাম দুইটা দিচ্ছি আলাদা। এরপরে দেখেন ইনসার্ট আছে আবার, কথার কথা আমি হচ্ছে এখানে 2 দিলাম, হচ্ছে ওএস দিলাম। তাহলে দেখেন এটা কি কাজ করলো, এটা আমরা ইন্ডেক্স ধরে কিন্তু কাজ করলাম ওভার, অর্থাৎ আমার হচ্ছে গিয়ে এখানে টু অর্থ হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে এখানে 0 1 আর 2, অর্থাৎ এই আইসিটির এই জায়গা আমি হচ্ছে ওএস অপারেটিং সিস্টেম দিলাম, ঠিক আছে। তো দেখেন এই যে প্রথমে কিন্তু পাইথন, তারপরে সি আইসিটি 2 নম্বর পজিশনে, কিন্তু দেখেন এখানে 2 নম্বর পজিশনে ওএস অ্যাড হয়েছে, তাই হয় নাই? অর্থাৎ আমরা ইন্ডেক্স ধরে আমরা হচ্ছে গিয়ে ইনসার্ট করলাম এখানে নতুন 2 নাম্বার, মানে 2 নাম্বার ইন্ডেক্সে, অর্থাৎ আইসিটির এই জায়গায় ওএস যোগ হলো এবং বাকিগুলা সরে গেল, অর্থাৎ ইন্ডেক্স চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছেন কি কাজ হইল? জি স্যার। তো এরপরে আমরা হচ্ছে রিমুভ দেখব, অর্থাৎ ডিলেট যেটা বলে। কথার কথা এটাই দিলাম যে আমরা এই লিস্ট থেকে পাইথনটা ডিলিট করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে রান করে দেখি, এই যে দেখেন শুরুতে আমার কিন্তু এই পাইথনটা ডিলিট হয়ে গেছে, এই সি থেকে শুরু হয়েছে, ঠিক আছে। জি স্যার। এরপরে আমরা সর্ট দেখব। সর্ট অর্থ কি বলতে পারবেন কেউ? সর্ট করা বলতে SORT। না স্যার। সর্ট অর্থ হচ্ছে সাজানো, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, ঠিক আছে। চলো রান করে দেখি যে রেজাল্ট কি আসে। আচ্ছা কি বলতেছে, ট্রেস ব্যাক মোস্ট রিসেন্ট, হচ্ছে 3 নাম্বার লাইন। সর্ট কি বলতে, স্যার এটা একটু ব্যাখ্যা করে বুঝাবেন তো, লেখাটা আসলে কিভাবে বুঝতে হবে, যেখানে কি ভুল আছে? এই আচ্ছা এই যে দেখেন লাইন 3, অর্থাৎ 3 নাম্বার লাইনে আমি কিছু একটা ভুল করছি। কি ভুল করছি? সাবজেক্ট ডট সর্ট, এটাতে কোনো একটা ভুল আছে আমার, বুঝতে পারছেন? আচ্ছা আমরা একটু আমাদের এইটা লিস্টটা একটু চেঞ্জ করে দেখি কাজ হয় কিনা। দেখেন এখন যদি আমি রান করি, প্রোগ্রামটা কিন্তু রান হয়েছে এবং দেখেন এখানে কিন্তু এলোমেলো ডাটা ছিল। এটা দেখেন ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো হয়েছে, মানে অলরেডি সর্ট করে দিয়েছে, এটাকে সর্টিং বলে, ঠিক আছে। স্যার এটা শুধু ফ্লোটিং ডাটা হবে, স্ট্রিং হবে না? স্ট্রিং হবে, সেক্ষেত্রে আপনার ওই যে যেটা হচ্ছে আপনার ধরেন এ বি সি ডি এরকম এই অনুযায়ী হচ্ছে গিয়ে হবে, অর্থাৎ ঠিক অ্যাসেন্ডিং আছে। আর হ্যাঁ ডিসেন্ডিং করা যায় এরকম গুলো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা আমি যদি স্ট্রিং এবং ফ্লোট একসাথে লিখি তাহলে হবে না? তাতে তো ঝামেলা করলো হয় না, হলো না হ্যাঁ। আর কি। তারপর একটু ট্রাই করে দেখবেন যে আসলে কি কোনো সমস্যা হয় কিনা।
তবে এই টাইপের জিনিস যদি পরীক্ষায় আসে তাহলে চেষ্টা করবেন সর্টিং এর ক্ষেত্রে চেষ্টা করবেন এই যে ইন্টিজার টাইপের ডাটা নেওয়া, ঠিক আছে? এগুলোর রেজাল্ট খুব ভালো আসে। এরপরে আমাদের আরো একটা ফাংশন আছে, সেটা হচ্ছে রিভার্স। রিভার্স অর্থ হচ্ছে কি? আচ্ছা, রিভার্স অর্থ যাই হোক, আমরা দেখি কি কাজ করে আসলে। রিভার্স দিলাম, এটা যদি প্রিন্ট করি তাহলে আমার এই পিছন থেকে আর কি ডাটাগুলো দেখাবে, কিন্তু এগুলা সাজানো না, অর্থাৎ সর্টিং হয় নাই, ঠিক আছে? সর্টিং অবস্থায় না, এটা হচ্ছে জাস্ট উল্টো দিক থেকে, রিভার্স অর্থই হচ্ছে গিয়ে বিপরীত, তাই না? তো সেটা এই লিস্টের মধ্যে যে ডাটাগুলা ছিল ওইটা হচ্ছে রিভার্সে আর কি, অর্থাৎ বিপরীত দিক থেকে আমাদের দেখাবে। তো এরপরে আমরা হচ্ছে পপ দেখব, ঠিক আছে? পপ অর্থ হচ্ছে আমার এই লাস্টের যে লিস্টের লাস্ট থেকে আমার ডাটা হচ্ছে ডিলিট হবে, ঠিক আছে? এটা যদি আমি রান করি দেখবো আমার 700 যেটা, এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এই 15,900 এই 22 পর্যন্ত হয়েছে, আর এখানে 700টা ডিলিট হয়ে গেছে। এখন দেখি এখানে যদি আমি কোনো একটা ভ্যালু দিই, কথার কথা আমি হচ্ছে গিয়ে 1 দিলাম, তাহলে কি আসে? কেউ কি বলতে পারবেন যে 1 দেওয়ার ফলে কি চেঞ্জ আসলো, রেজাল্টের কি চেঞ্জ আসছে? ইন্ডেক্স 1 চেঞ্জ হয়ে গেছে। ইন্ডেক্স 1 ডিলিট হয়ে গেছে, এই জি 900টা স্যার। এই লিস্টের মধ্যে নেই। এখন আমি যদি পপ আর একবার ব্যবহার করি, অর্থাৎ এই পপ দিয়ে তো আমি জাস্ট আগে প্রথমে যেটা ইন্ডেক্স নাম্বার যদি না দিচ্ছিলাম তখন হচ্ছে এই লাস্টের ভ্যালু কিন্তু আমার ডিলিট হচ্ছিল 700। দেখেন এখানে 700টা নাই। আমি যদি এই পপ আর একবার দিই তাহলে কি হতে পারে? তাহলে দেখেন দুইটা ভ্যালু, এই 700 আগে ডিলিট হয়েছে, এরপরে 22, এখানে 9 পর্যন্ত দেখেন ডাটা আছে, ঠিক আছে? তো এটা এরকম কাজ করে। তো এরপরে আর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ক্লিয়ার। তো ক্লিয়ার যদি দিই, দিলে দেখেন এর মধ্যে যতগুলা ভ্যালু আছে সব ডিলিট হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। দেখেন এখানে জাস্ট এই যে স্কোয়ার ব্র্যাকেটটা শুধু শো করতেছে, এর মধ্যে কোনো ডাটা আর অবশিষ্ট নেই, ঠিক আছে? তো এই যে এক একটা আমি রান করে আর কি দেখাচ্ছি, মোটামুটি কি বুঝতে পারতেছেন যে কি কাজ হচ্ছে বা আপনাদের করণীয় কি? অর্থাৎ আমি যে দেখাচ্ছি মানে এর আপনাদের করণীয় জিনিসটা কি, এটা কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। এই ক্লিয়ারও তো ইন্ডেক্স অনুসারে হবে, যদি ব্র্যাকেটের মধ্যে যাই দেখি সেটা ক্লিয়ার হবে। দেখি হয় কিনা। কথার কথা আমরা 0 দিই, সেক্ষেত্রে ইরোর দেখাচ্ছে। ক্লিয়ার অর্থ পুরোটা ধরেই ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? এখানে এই যে 3 নাম্বার লাইনে দেখেন ঝামেলা আছে, এই যে এটা মার্ক করে দিছে লাইন 3, ঠিক আছে? তো এখানে ইন্ডেক্স নাম্বার দিলে হবে না, ক্লিয়ার যেটা এটা সব ধরে ক্লিন করবে। আমরা ডিলেট আর ক্লিয়ারের মধ্যে একটা পার্থক্য আছে না? ডিলেট কি আর ক্লিয়ার কি? আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমরা সাবজেক্ট যেটা নিলাম এটা তো একটা লিস্ট, আমি আর একটা লিস্ট নিব সেটার মধ্যে, অর্থাৎ সাবজেক্ট 1 যেটা হবে, অর্থাৎ সাবজেক্ট শুধু, এটা সাবজেক্ট 2 এ যেটা আমি আরেকটা নিতে চাচ্ছি ওর মধ্যে কপি হবে, ঠিক আছে? তো এটা কেমন করে করে? কথার কথা আমি হচ্ছে শুধু সাব 1 দিলাম, ঠিক আছে? আচ্ছা, পুরোটাই লিখি। সাবজেক্ট 2 দিচ্ছি, ঠিক আছে? তো অর্থাৎ কপি করা যেটা,
এখানে আমি কি কাজ করলাম, মানে মূলত আমি কি চাচ্ছি সেটা হচ্ছে এই যে সাবজেক্ট নামে যে লিস্টটা আমি ক্রিয়েট করছি প্রথম, এই লিস্টের মধ্যে যে ভ্যালুগুলা আছে এটা হচ্ছে এই সাবজেক্ট টুতে আমি জাস্ট অর্থাৎ যেটা বলতে চাচ্ছিলাম যে সাবজেক্ট ওয়ানের মধ্যে যে ভ্যালুগুলা আছে এটা সাবজেক্ট টুর মধ্যে আমি আনতে যাচ্ছি, অর্থাৎ সাবজেক্ট টুতে একই ভ্যালু আমার শো করবে। তো সেক্ষেত্রে প্রিন্ট আমি হচ্ছে সাবজেক্ট টু দিব, যেহেতু আমি সাবজেক্ট টুর ভ্যালু দেখতে চাচ্ছি যে আসলেই এই কাজটা করতেছে কিনা। তো দেখেন আমার সাবজেক্টের মধ্যে যে ভ্যালুগুলা ছিল সাবজেক্ট টু যেটা আমি প্রিন্ট করলাম ওইটার মধ্যে একই ভ্যালু, বুঝতে পারছেন? একটু রেসপন্স করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এখানে মূলত প্রিন্টের পরে যে সাবজেক্ট টু লিখলাম, সাবজেক্ট টু তে আমরা যে সূত্রটা দিয়েছি ওই সূত্রটা মূলত কাজ করলো। মূলত হচ্ছে সাবজেক্ট নামে একটা লিস্ট আছে, আমি চাচ্ছি সাবজেক্ট টু নামে আরেকটা লিস্ট ক্রিয়েট করতে, কিন্তু দেখা গেল যে আমার অনেকগুলা ডাটা আছে, এরকম কপি করা সম্ভব না, ঠিক আছে? তো এই সাবজেক্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে এটা সাবজেক্ট টুর মধ্যে একই লিস্ট আসবে, ঠিক আছে? এই কাজটা জাস্ট এই কপি এটুক দিয়ে আমরা হচ্ছে কাজ সারলাম, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা অনেকগুলাই আসলে দেখলাম। তো আমরা এখন বইতে আসি, ঠিক আছে? এই বইতে এসে দেখবো যে এখানে দেখেন অনেকগুলা, এই যে দেখেন একটা লিস্ট নিছে, লিস্টের মধ্যে অনেকগুলা অনেক টাইপের ভ্যালু আছে দিয়ে এই যে প্রিন্ট করছে এক একটা এক এক ইসে। আপনাদের কাজ হবে যে এইখানে এই বইতে যতগুলা উদাহরণ আছে এগুলা প্র্যাকটিস করা, কোনটা কি কাজ করতেছে, ঠিক আছে? তো এই যে কি টাইপ গুলা আছে এগুলা হচ্ছে পড়বেন। আমি এই যে এত সময় ধরে যেগুলা করাইছি এগুলো জায়গায় এগুলাই আছে, হয়তো কিছু বাড়া বা কমা আছে, ঠিক আছে? এখানে দেখেন আমরা হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করছি নাম্বার নামে, ওখানে এই যে পজিশন ইন্ডেক্স ধরে ধরে আমরা হচ্ছে প্রিন্ট করছি। যেমন 3 নাম্বার যদি ধরেন তাহলে পারে 0 1 2 3 অর্থাৎ 6 প্রিন্ট হবে, দেখেন এই যে 6 প্রিন্ট হয়েছে, ঠিক আছে? সর্ট যেটা আমরা করলাম, এই যে সর্ট করলে এই যে এই যা এলোমেলো ডাটা ছিল এটা এক থেকে শুরু করে কত ছোট থেকে বড় গেছে। তো দেখবেন যে আমি যতগুলা করাইছি এখানে ওইগুলা যদি বুঝে থাকেন তাহলে এগুলা বুঝতে কোনো সমস্যা হবে না। কিছু হচ্ছে থিওরি আছে এগুলো তো আপনাদের পড়তে হবে। তারপরে যে আপডেট ডিলেট, আপডেট ডিলেট তো মোটামুটি আমরা সবাই জানি যারা ফোন বা কম্পিউটার ব্যবহার করি। আপডেট কি, যে হচ্ছে আমার এক কথার কথা এইখানে একটা লিস্ট আছে, এই লিস্টের মধ্যে আমি যদি কোনো তথ্য অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই ওইটাই তো আপডেট হবে। আপডেট অর্থ কি, এডিট টাইপের কোনো কিছু, ঠিক আছে? এরপর ডিলিট, যেটা ডিলিট অর্থ সরাসরি হচ্ছে আপনার ডিলিট করা, মুছে ফেলা। তারপরে লিস্টে কোনো একটা তথ্য সংযোগ কিভাবে করতে হয় আমরা অলরেডি দেখাইছি বেশ কয়েকটা পদ্ধতি, প্লাস দিয়ে, তারপরে হচ্ছে ডিলিট করা দেখাইছি পপ দিয়ে। তো এখানে এই যে যেগুলা আছে এগুলা দেখবেন, ঠিক আছে? এক একটা এক এক ভাবে কাজ করতেছে। এই অপারেশন গুলা মুখস্থ রাখতে হয়, কোনটা কি কাজ করতেছে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটাই, যে পাইথনে মোট 3 ধরনের লিস্ট অপারেশন আছে, ঠিক আছে? তো প্রথমটা কি, কনক্যাটেশন। এটা কি, দুইটা লিস্ট হচ্ছে অর্থাৎ দুইটা লিস্টের উপাদান যোগ করতেছে। যোগ কি, অর্থাৎ প্রথম লিস্টে আছে এই পর্যন্ত ভ্যালু, এর পরেরটা আছে হচ্ছে লিস্ট 1 এ এই পর্যন্ত ভ্যালু, লিস্ট 2 তে এটা থেকে শুরু। লিস্ট 3 তে কি করছে, লিস্ট 1 প্লাস লিস্ট 2 করছে, তাহলে পারে আমার আউটপুট আসবে এইখানে, এখান থেকে হচ্ছে এই যে এই ভ্যালুগুলো হবে। দেখেন এই যে এটার ভ্যালু হচ্ছে 15, এরপরে এই যে এটা হচ্ছে হয়েছে, ঠিক আছে? একদম ইজি টার্ম, একটু মনে রাখতে হবে। রিপিটেশন যেটা, রিপিট এই যে আমরা গুণ করে যেটা করলাম, রিপিট যেটা করতেছিলাম আমরা, এটা কিন্তু অলরেডি করছি, তাই না? যে আমরা লিস্টে যেটা আছে এটা যদি গুণ অপারেটর দিয়ে দুইবার, 2 যদি দিই তাহলে এটা 2 বার রিপিট হবে, 3 যদি দিই এটা 3 বার রিপিট হবে। এবার মেম্বারশিপ অপারেশন কোনটা, দেখেন এখানে বলতেছে যে কোন
লিস্টের মধ্যে নির্দিষ্ট কোনো এলিমেন্টের উপস্থিতি বা অনুপস্থিতি চেক করার জন্য মেম্বারশিপ অপারেশন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে এটা সার্চ দিলাম, ঠিক আছে, এই যে এটা কিন্তু আমরা অলরেডি করি নাই? অর্থাৎ আমার এই লিস্টের মধ্যে এটা আছে কিনা এটা জি চেক স্যার, করা। করছি। যদি থাকে তাহলে ট্রু দেখাবে, না হলে ফলস। আমরা এক্সট্রা আরেকটা করছি নট ইন, এখানে শুধু ইন আছে, আমরা নট ইনও করছি, ঠিক আছে। ও এখানে ওই যে দেখেন নট ইনও আছে, ঠিক আছে। তো এই টার্মগুলো আমাদের দেখা হয়ে গেছে। তো এই যে জি- মানে জিনিসগুলো আমি আপনাদের দেখাইছি এখানে, এখানে তো আছে, সাথে এক্সট্রা আরো কিছু আছে, এগুলো আপনারা জাস্ট মানে যদি প্র্যাকটিস করেন তাহলে এবারে আমার মনে হয় না বুঝতে কোনো সমস্যা হবে, ঠিক আছে। এই যে দেখেন দেখেন এখানে হচ্ছে ভাওয়েল এগুলা হচ্ছে ই করছে, সর্ট করছে বা আলাদা চেক করছে, যেরকম ভাবেই করে। ম্যাক্স নাম এগুলা দিয়ে হচ্ছে কি ওই যে একটা লিস্টের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা কত, ওইটা সম্ভবত বের করতেছে। যে দেখেন নাম নামে একটা লিস্ট নিছে, এর মধ্যে সর্বোচ্চ এই যে ম্যাক্স। এটা কিন্তু ওভারঅল আমি ফার্স্ট টাইম আপনাদের এটা দেখতেছি, ঠিক আছে। তো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এই লিস্টের মধ্যে সর্বোচ্চ যেটা সেটা বের করতেছে। দেখেন এই যে আউটপুট ম্যাক্স দিয়ে এর মধ্যে সর্বোচ্চ 10, এটাই 10টা দেখতেছে। তো আপনারা যদি ক্লাসটা ওই শুরুতে যে কয়টা করালাম ওইগুলা যদি বুঝে ফেলেন, তাহলে এগুলা এমনি রিডিং পড়তে গেলেও আপনাদের বুঝতে পারবেন যে আসলে কি কাজ করতে। যেমন এই যে মিন, আমি যদি ম্যাক্স বুঝি তাহলে পরে, অর্থাৎ এই লিস্টের মধ্যে ম্যাক্স খুঁজতেছি, তাহলে মিন অর্থ এই লিস্টের মধ্যে সর্বনিম্ন কত আসবে, 2 আসার তো কথা। এই যে দেখেন মিনিমাম 2 আসছে। তো এরকম প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখানে যা কিছু আছে, এই যে কোন ফাংশন দিয়ে কোন কি কাজ করতেছে, আমরা কপির কাজ মানে কপি দেখছি, অ্যাপেন্ড দেখছি, তারপর ক্লিন একটা দেখলাম, পপ দেখলাম, সর্ট দেখছি, কাউন্ট দেখছি, রিভার্স দেখছি, এগুলো দেখলাম না একটু আগে? জি স্যার, একটু আগে দেখলাম। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি এই অধ্যায়ে যেগুলা আছে শেষ, ঠিক আছে। এগুলা জাস্ট আপনাদের এখন কাজ হচ্ছে কি প্র্যাকটিস করা, এবং এখানে যে কোশ্চেন গুলা আছে এগুলা দেখা। এটা একটু জানলেন, অর্থাৎ আমরা ওই যে যেটা মাইনাস দিয়ে করলাম ওটা নেগেটিভ ইন্ডেক্সিং, ঠিক আছে। আসলে কিছু কিছু কোশ্চেন আছে যে মানে দাগাইলে তো সবগুলাই দাগানো যায়, কিন্তু এগুলো তো আপনাদের জানা উচিত, তাই না, যে হচ্ছে ইন্ডেক্সিং কি নেগেটিভ স্যার, ইন্ডেক্সিং। জি। এই যে নেগেটিভ ইনডেক্স বা ইনডেক্সিং আমরা যেভাবে করলাম, আমি যদি ওইভাবে নিজের মতো করে লিখি তাহলে হবে না? বেটার হয় বইয়ের মতো লিখতে, কারণ হচ্ছে ওভারঅল খাতা যে দেখে তার মানে অনেকগুলা খাতা যখন দেখে তার মাইন্ড কিন্তু ওইরকম থাকে না যে আপনি যা লিখছেন সেটা হবে কিনা। অত কষ্ট করে পড়ার আসলে ধৈর্য থাকে কি থাকে না আসলে বলা যায় না। তো বেটার হয় বইয়ে যেরকম আছে ওইরকম লেখা। এরপরেও যদি না হয় তাহলে আপনি আপনার নিজের মতো লিখতে পারেন, সমস্যা নাই। আসলে এটা পরীক্ষায় রিস্ক তো আমি হয়ে যায়। নিজের মতো লিখি বেশি, এই জন্য। না ওই ক্ষেত্রে নাম্বার দেবে না তা না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে হচ্ছে আমি এই যে নিবন্ধন যে পরীক্ষাটা দিয়ে বর্তমান চাকরি করতেছি, হ্যাঁ, জি। এটাতে আমি হচ্ছে আমার যে 100 মার্কের রিটেন যে কোশ্চেন ছিল অর্থাৎ থিওরি আমার সাবজেক্টের জি। উপরে, এই সাবজেক্টের থিওরির আমি পড়ছিলাম কেমন করে যে বইয়ে যে সংজ্ঞা ছিল ওইটা আমি মুখস্থ করি নাই। আমি কি করছি, নেট থেকে যে সংজ্ঞাটা আমার সহজ মনে হয়েছে আমি সেটা হচ্ছে নোট করছি। ভালো কথা, আমি অ্যারাউন্ড 96 মার্কের অ্যান্সার করছিলাম। আমি কখনোই আশা করি নাই যে আমার নাম্বার হচ্ছে, এবং আমি যথেষ্ট ভালো পরীক্ষা হয়েছিল। তো আমি কখনো আশা করি নাই যে আমার নাম্বার 70-এর নিচে আসবে। কিন্তু দুঃখজনক ব্যাপার যে আমার নাম্বার চলে আসছে 54। আমি ওভারঅল 54 পাইছি। মানে আমি দেখে বিশ্বাস করতে পারি নাই যে আমি 54 পাইছি। যেরকম মানে আমি অ্যান্সার করছি। আমি দেখলাম আমাদের সাথে যারা ছিল অনেকে মানে এইরকম মানে দেখবেন যে মেয়েরা খুব ভালো মুখস্থ করে। হুবহু যা আছে ওরা ওইটাই মুখস্থ করে। আর যারা খাতা দেখছে তারা হচ্ছে মানে এত খাতা আসলে দেখার জন্য টাইম থাকে না। আপনারা যারা খাতা দেখছেন, বোর্ডের খাতা দেখবেন,
ওরা হচ্ছে 250 খাতা দিয়ে আপনার টাইম দিবে হচ্ছে 5-6 দিন। 250 খাতা দিয়ে যত কাজ থাকে এত আসলে সময় হয় না। আপনার হয়তো হবে, যদি আমি খাতা পুরোটা পড়তে যাই, আপনি যদি বুঝে লেখেন নাম্বার অবশ্যই পাবেন। কিন্তু আমার অতটা যে খাতার দেখবে তার কি অত সময় হবে কিনা এটার তো গ্যারান্টি আপনি দিতে পারতেছেন না, বা তার মুড স্যার কেমন। নিবন্ধনে স্যার নাম্বার ভালোই দিয়েছে আমাকে। নিবন্ধনে আমি মনে হয় 96 মার্কের উত্তর দিয়েছিলাম, জি, জি। 78 পেয়েছি। স্কুল পর্যায়ে আবার হচ্ছে নাম্বার অনেক দিছে, মানে আমি তো স্কুল পর্যায়ের কথা বলছি স্যার, স্কুল পর্যায়ে 78 দিয়েছে। বুঝতে পারছি। স্কুল পর্যায়ে আমার এক ফ্রেন্ড হচ্ছে 89 পাইছে, 88 না 89। তো আহ, আবার কলেজ পর্যায়ে এসে সেই স্টুডেন্টই পাইছে আপনার হচ্ছে 56। ঠিক আছে, আমরা দুজনেই পাশাপাশি প্রতিষ্ঠানে জব করি, একই সাথে জব হয়েছে। তো ও স্কুল পর্যায়ে পাইছে হচ্ছে গিয়ে 58, মানে কত বললাম 88 না 89 যেন পাইছে। আর কলেজ পর্যায়েও সে পাইছে হচ্ছে 56। তো আল্লাহ জানে কি করছে, এরা খাতা কিভাবে দেখছে, না আমরাই ভুল করছি। তো এই জন্যই মানে অভিজ্ঞতা থেকে বললাম যে ভালো হয় যে বইতে যেরকম আছে ওই রকম। কারণ দিন শেষে সবাই ওই মুখস্থ টাইপের বিদ্যাই পছন্দ করে, যদিও বলে যে মুখস্থ বিদ্যা ভালো না, কিন্তু দেখেন একটা ম্যাথের সূত্রও কিন্তু আপনার মুখস্থ করা লাগে। ঠিক আছে, আপনার ম্যাথের সূত্র যত বেশি ভালো পারবেন ওই ম্যাথ তত বেশি দ্রুত সলভ করতে পারবেন, অর্থাৎ ডিসিশন নিতে পারবেন আমি কোন সূত্রটা ব্যবহার করব। আপনার যদি সূত্র ভালো মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনি ওই আল্লাহ আল্লাহ করবেন যে আসলে কোন সূত্রটা ব্যবহার করব, কি করব, সময় লাগবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমরা 7 নম্বর অধ্যায়ের জন্য ম্যাক্সিমাম টাইম ব্যয় করছি, তাই না? এখন জাস্ট 1 মিনিটের মধ্যে 8 নম্বর অধ্যায় আমরা শেষ করব। কেমন করে? এটা হচ্ছে টাপল স্ট্রাকচার। টাপল স্ট্রাকচার আর হচ্ছে গিয়ে অ্যারে স্ট্রাকচারের মধ্যে পার্থক্য শুধু এইটাই যে আপনার অ্যারে যেটা বলতেছিলাম, অর্থাৎ হচ্ছে লিস্ট, যেটা লিস্ট আর হচ্ছে টাপলের মধ্যে পার্থক্য, এই টাপলটা হচ্ছে গিয়ে ফিক্সড ভ্যালু, এর ভ্যালু পরিবর্তন করা যায় না, যেমন আমরা আপডেট ডিলিট করতেছিলাম। আর টাপ ওই আপনার হচ্ছে লিস্ট যেটা ছিল ওইটা হচ্ছে আপডেট ডিলিট করা যায়। ঠিক আছে, এই যে পুরো অধ্যায়ের মধ্যে পার্থক্য জাস্ট এই যে এইটুকু। ঠিক আছে, অর্থাৎ পরিবর্তনযোগ্য লিস্ট আর হচ্ছে টাপল অপরিবর্তনযোগ্য, একই, আর শুধু ফরম্যাটটা আলাদা। এই যে দেখেন এটা হচ্ছে প্যারেনথিসিস ব্যবহার করছে, ফার্স্ট ব্র্যাকেট, আমরা ওইটা স্কোয়ার ব্যবহার করতেছিলাম আর এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছে, এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এছাড়াও কিছু পার্থক্য আছে, যে হচ্ছে দেখবেন এগুলা এই যে যা আছে পার্থক্য এটুকু পড়লে আমার বোঝানোর দরকার নাই। এরপরে যতগুলা আছে এই যে যে অপারেশন করা, প্রিন্ট করা, এই সব প্রায় কাছাকাছি, এগুলো আপনারা বাসায় সব প্র্যাকটিস করবেন। ঠিক আছে, দেখেন সব একই। ঠিক আছে, এরকম একটা টাপল ক্রিয়েট করছে অর্থাৎ লিস্টের মতো, সেখানে আমরা প্রিন্ট করছি এই যে জিরো পজিশনে করলে পারে এই যে এইটা, এ দেখেন সব এক, মানে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, অর্থাৎ ফাঁকিবাজি বলে যাকে। এই অধ্যায়ের শুধু কোশ্চেন গুলা সলভ করুন, যদি আপনি ওইটা বুঝেন তাহলে পরে এই অধ্যায়ে বুঝতে আর কোনো ঝামেলা নাই, সব একই টাইপের অপারেশন, একই কাজ। আহ ব্যাপারটাই, অর্থাৎ একটা ওই যে বোতল আলাদা মনে করেন, একটা প্লাস্টিকের বোতল আর একটা হচ্ছে কাচের বোতল, কিন্তু ওর দুইটার মধ্যে পানি রাখতে পারবেন। ঠিক আছে, টাপল নিয়ে কি বললাম কি বুঝতে পারছেন, মানে কিভাবে শেষ করলাম? দেখেন এই টাপলের মধ্যে 3টা অপারেশন একই, কোনো পার্থক্য নেই। তবে লিস্টের থেকে, মানে ব্যাপারটা এরকম যে আপনি যখন চাচ্ছেন যে আপনার ভ্যালুগুলা আপডেট হবে না, সেই ক্ষেত্রে আমার হচ্ছে টাপল ব্যবহার করতে হবে। আর যখন দেখেন যে আপনার ভ্যালু ফিক্সড না, আপডেট করার প্রয়োজন আছে, তো সেই ক্ষেত্রে লিস্ট ব্যবহার করতে হবে।
তো এই হচ্ছে আমাদের আজকের 2টা অধ্যায় শেষ হলো। বুঝতে পারছেন? ক্লাসে সম্ভবত আর 1-2 মিনিট সময় আছে। কারোর যদি কোনো বুঝতে সমস্যা হয় বলেন। সবাই কি বুঝতে পারছেন কি বললাম? অর্থাৎ একটা অধ্যায় যদি ভালো করে শেষ করেন পরের অধ্যায় আরামসে শেষ হবে। আসেন সূত্র মূলত সব সেম। হ্যাঁ, একই। তো তাহলে ভালো থাকেন সবাই। আর ক্লাস শেষে আমি ফাইলগুলো আপলোড করে দিব। বাসায় সবাই স্যার দেখে জি। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হবে না। কত নাম্বার আপনার? রোল নাম্বার 18 18। কালকেও আসছিলাম, কালকেও প্রেজেন্ট দিতে পারিনি। আপনি সময় মতো তো তাহলে আসেন নাই। জি দেরি স্যার, করে 10 আসছেন। মিনিট লেটে আসছে স্যার। একটু আগে আগে জয়েন করবেন। জি স্যার, অবশ্যই। ঠিক আছে, ভালো থাকেন সবাই। তাহলে আগামী বুধবার আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।